আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইন কুনতুম জুনুবান ফাতাহহারু। আলহামদুলিল্লাহ, সম্মানিত দর্শক শ্রোতা, যে পুরুষদের উপরে গোসল কখন ফরজ হয়, তো দর্শক শ্রোতা মহিলাদের উপরে গোসল কখন ফরজ হয় এটা আমরা এরপরে ভিডিওতে জানবো। যদি দুটোটা অ্যাড করে নেয় তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। এর জন্য আজকে শুধু আমরা জানবো পুরুষদের উপরে গোসল কখন ফরজ হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের ভিতরে বলেন যে ওয়া ইন কুনতুম জুনুবান ফাতাহহারু, তোমরা যখন জরুরি ব্যবস্থা পৌঁছে যাবে, অর্থাৎ তোমাদের গোসল যখন ফরজ হবে তখন তোমরা পবিত্রতা অর্জন করে নাও, অর্থাৎ গোসল করে নাও। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা আয়াত নম্বর 43 মধ্যে বর্ণনা করেন যে তোমরা যখন জরুরি অবস্থায় পৌঁছে যাবে, অর্থাৎ গোসল যখন তোমাদের ফরজ হবে তখন তোমরা গোসল করে নাও। এছাড়া তোমরা নামাজের কাছে আসিও না। কিন্তু রাহ গুজারনেওয়ালা আদমি, অর্থাৎ পথ অতিবাহিত করানোওয়ালা ব্যক্তি মসজিদের ভিতরে প্রবেশ করতে পারবে, আসতে পারবে, যেতে পারবে। এই আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যখন গোসল ফরজ হয়ে যাবে তখন গোসল করা ছাড়া নামাজের কাছে যেতে না, মসজিদের কাছে যেতে না, মসজিদে প্রবেশ করতে না। কিন্তু ওই ব্যক্তি মসজিদে প্রবেশ করতে পারবে যে ব্যক্তি ধরেন মসজিদের মধ্য দিয়েই অন্য পথে যেতে হয়, ও পাশে যাওয়ার জন্য তার যে কাজ, ওই কাজটা সারার জন্য মসজিদের ভিতর দিয়ে তাকে যেতে হবে, এছাড়া অন্য কোনো পথ নাই। ওই ব্যক্তি শুধু মসজিদের ভিতরে শুধু অতিক্রম করে যেতে পারবে, এছাড়া মসজিদে সে প্রবেশ করতে পারবে না। তো জানাবে আমরা কোরআনে কারীম থেকে গোসলের বিষয়ে জানলাম। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে আসছে, মুসলিমের ভিতরে রওয়ায়াত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন এই জুনুবি অবস্থায় পৌঁছে যাবে, অর্থাৎ স্ত্রীর সাথে মিলামিশা করবে বা তোমাদের গোসল যখন ফরজ হবে তখন তোমরা দ্রুত গোসল করে নাও, গোসল করা ছাড়া তোমরা নামাজ পড়িবে না। এখন আসেন দর্শক শ্রোতা, আমাদের গোসল ফরজ হয় যে সমস্ত কারণে, ওই সমস্ত কারণগুলো জানার আগে কিছু কথা আমরা জেনে নেই, শুনে নেই, বুঝে নেই। এক নম্বর হচ্ছে পুরুষ বা মহিলা এদের উভয়ের লজ্জাস্থান থেকে কয় প্রকারের পানি বের হয়। যে সমস্ত পানিগুলো বের হলে আমরা উজু করি বা গোসল করি, গোসলের প্রয়োজন বোধ মনে করি, উজুর প্রয়োজন বোধ মনে করি। তো দর্শক শ্রোতা, আমরা জেনে নিই যে পুরুষ বা মহিলা উভয়ের লজ্জাস্থান থেকে 4 ধরনের পানি বের হয়। মহিলাদের ক্ষেত্রে কম বেশি হতে পারে, বেশি হতে পারে, কিন্তু ওই সীমা রাখা এটাই যে 4 ধরনের, কম বা বেশি এরকম হতে পারে। তো আমরা জেনে নিই যে পুরুষদেরও এরকম হয়, তবে মহিলাদের থেকে পুরুষদের অনেকটা আলাদা। তো যেটা বলতে চেয়েছি সেটি হচ্ছে 4 ধরনের পানি বের হয়। সর্বপ্রথম যেটা বের হয় পুরুষের লজ্জাস্থান থেকে, ওটা হলো প্রস্রাব বের হয়। ওটা আমরা সবাই জানি। এর জন্য কি করতে হয় সেটাও জানি। প্রস্রাব করলে উজু করে নিতে হয়, উজু করে নামাজ পড়ে নিলে নামাজ হয়ে যাবে। শরীরে কোনো জায়গায় লেগে থাকে ওগুলো ধুয়ে ফেলে নামাজ হয়ে যাবে। কাপড় যদি লেগে থাকে, কাপড় যদি পাল্টিয়ে নামাজ পড়ে নামাজ হয়ে যাবে। এই 1 নম্বরের পানি কথা গেল। 2 নম্বর আসতেছে যে মনি, অদি, 3টি। প্রথম পেশাব, তারপর মজি, তারপর মনি, তারপর অদি। মজি বলা হয় পুরুষে যখন শরীর উত্তেজিত হয়ে যায়, গরম হয়ে যায় বা কাম্য ভাব দিলের ভিতরে চলে আসে, বা স্বামী স্ত্রী এক জায়গায় যখন একসাথে হয়, মিলামিশা করার আগে প্রথম যে পিছিল পানিটা বের হয় ওই পানিটাকে বলা হয় কি মজি। এরপরে মিলামিশা করার ধারাবাহিকতায় যখন তাদের যৌন তৃপ্তি মিঠে যায়, এরপরে যে পানিটা পড়ে, ঘাড়ো যে পানিটা পড়ে, ওই পানিটাকে বলা হয় মনি। মিলামিশা করা শেষ, একদম শেষ পর্যায়ে মিলামিশা করা শেষ করে গোসল করতে যাচ্ছে বা অন্য কোনো কাজ করতেছে, এর ভিতরে কিছু পানি, অল্প অল্প কিছু পানি বের হয়ে যে আমরা অনুভব করতে পারি, এটাকে বলা হয় অদি। এই 4 প্রকার পানি পুরুষ বা মহিলা এদের লজ্জাস্থান থেকে বের হয়। মহিলাদের ক্ষেত্রে আরও বেশি হতে হবে, ওটা কালকে ইনশাআল্লাহ অন্যদিন ভিডিওতে আলোচনা করব। তো পুরুষদের বেলায় যে 4টি পানির কথা বললাম, পেশাব করলে কী করব এটা জানলাম। তো মজি আর অদি এই 2টা জিনিস যদি বের হয়, অর্থাৎ ঘাড়ো যে বীর্যটা আছে ওই বীর্যটা বের হওয়ার আগে যেই পানিটা বের হয় এবং ওই বীর্যটা বের হওয়ার পরে যেই পানিটা বের হয়, এই 2টি পানি বের হলে গোসল করা লাগবে না। উক্ত স্থান ধুয়ে নাপাকি দূর করে উজু করে নামাজ পড়ে নিয়ে নামাজ হয়ে যায়। আমরা অনেকে মনে করি মিলামেশা করার পর গোসল করে আসলাম, আসার পর এরপরে কিছু কিছু পানি লজ্জাস্থান থেকে বের হয়, লজ্জাস্থান দিয়ে বের হয় অল্প অল্প পানি, এর দ্বারা তারা আবার গোসল করা প্রয়োজন বোধ মনে করে, এর দ্বারা গোসল ফরজ হবে না। কিন্তু গোসল ফরজ হবে কখন? যখন ওই ঘাড়ো যে পানিটা আছে, মনি, বীর্য যেটাকে বলা হয়, ওই বীর্যটা যখন বের হবে তখন আপনার আমার উপরে গোসল কী হবে? ফরজ হবে। গেল। এরপরে স্বামী স্ত্রী একসঙ্গে মিলামিশা করতে যাচ্ছে,
ওই সময় স্ত্রীর লজ্জাস্থানের মধ্যে পুরুষের পুরুষাঙ্গ প্রবেশ করাইছে, কিন্তু মনি বা বীর্য বের হয় নাই, বীর্য বের হয় নাই। এর আগেই তারা কেউ চলে আসছে বা কোনো একটা কাজ সামনে চলে আসছে, বা ছেলে সন্তানদের কোনো একটা উঠে গেছে ঘুম থেকে, বা কেউ সে আঘাত দরজা করা নাড়ছে, বা যে কোনো কাজের কারণে তারা আলিদা হয়ে গেছে, মিলামিশা স্বয়ং সম্পূর্ণ করতে পারে নাই, শুধুমাত্র প্রবেশ করাইছে। এর দ্বারাও গোসল ফরজ হয়ে যাবে। আমি এরপরে যদি মিলামেশা করি বা না করি, ওই যে সর্বোত্তম প্রবেশ করাইছি কিন্তু বীর্য বের হয় নাই, হোক বা না হোক আমি গোসল করে ফেলতে হবে। গোসল আপনার আমার উপরে কি ফরজ হয়ে গেছে। তারপরে আসতেছে, আমরা যখন ঘুমাই, ঘুমের মধ্যে এহতালাম হয়, নাইট প্রেশার যেটাকে বলে। ঘুমের ভিতরে স্বপ্নে অনেক কিছু আমরা অনেক সময় দেখি, শয়তান আমাদেরকে দেখায়। যাই হোক, এটা মানুষ দেখে থাকে, মানুষের তবিয়তি ফিতরতি জিনিস এটা হয়। তো স্বপ্নের মধ্যে যদি আপনার বীর্য আউট হয়, বীর্য বের হয়, তাহলে আপনার আমার উপরে গোসল ফরজ। কিন্তু স্বপ্ন দেখেছি বীর্য বের হয় নাই, এর দ্বারা গোসল আপনার আমার উপরে ফরজ হবে না। কোনো ইমামগণের মতে এরকম আছে যে স্ত্রী এবং স্বামী উভয় যদি তাদের পুরুষাঙ্গ একে অপরের পুরুষাঙ্গের সাথে শুধু মিশায়, লাগায়, এর দ্বারা তাদের গোসল ফরজ হয়ে যায়। কিন্তু আসলে এর দ্বারা গোসল ফরজ হয় না, কেননা ওই গোসল ফরজ হওয়ার জন্য যে শর্ত ছিল মনি বের হওয়া, মনি ওই বীর্য ওইটা কিন্তু বের হয় না, এর দ্বারা আমাদের গোসল ফরজ হবে না। যদি এই স্ত্রীর লজ্জাস্থানের মধ্যে যদি পুরুষাঙ্গ কিছুটাও প্রবেশ করেছে কিন্তু বীর্য বের হয় নাই, তাহলে গোসল ফরজ হয়ে যাবে। এছাড়াও আমরা অনেক সময় স্ত্রীর যদি যোনিপথে যদি কেউ তার অঙ্গ প্রত্যঙ্গ আঙুল দিয়ে দিয়েছে, এর দ্বারা ভিজে ভিজে কিছু চলে আসছে হাতে, তাহলে এর দ্বারা স্ত্রীর উপরে গোসল ফরজ হয়ে যাবে। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই। আমরা কিছু মাসআলা জানার চেষ্টা করলাম। ইনশাআল্লাহ এর পরবর্তী ভিডিওতে আমরা মহিলাদের গোসল কখন ফরজ হয় এই বিষয়ে জানার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ততক্ষণ থেকে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিও দেখা হবে। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।